আসসালামু আলাইকুম। আজকে ইফ কন্ডিশনাল টেন্সের সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো শুরুতে উদাহরণ, ইফ ইউ টুক এক্সারসাইজ, টেক এর ভিতর হচ্ছে টুক। ইফ উই টেক এক্সারসাইজ, যদি আমরা ব্যায়াম করতাম, মানে টেক এক্সারসাইজ, টুক এক্সারসাইজ, টেক প্রেজেন্ট, টুক হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা ব্যায়াম করতাম, উই উড গেট এনার্জি, তাহলে আমরা শক্তি পেতাম। ব্যায়াম করলে আমরা শক্তি পাওয়া যায়, তাহলে ইফ উই টুক এক্সারসাইজ উই কুড গেট এনার্জি, তাহলে আমরা এনার্জি বা শক্তি পেতাম। সেকেন্ড এক্সাম্পল, ইফ ইউ ওয়াচড মাই ভিডিও লেকচার, যদি তুমি আমার ভিডিও লেকচার গুলো দেখতে, ওয়াচের ভিডিও হচ্ছে ওয়াচড, তাহলে ইফ ইউ ওয়াচড মাই ভিডিও লেকচার, তুমি যদি আমার ভিডিও লেকচার দেখতে, ইউ মাইট লার্ন ইংলিশ গ্রামার, তুমি ইংলিশ গ্রামার শিখতে। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, যদি কোনো সেন্টেন্স ইফ এর পরে ইফ দ্বারা শুরু হয় এবং ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটাকে আমাকে সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ দ্বারা পূরণ করতে হবে। অর্থাৎ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে সাবজেক্টের পরে উড কুড মাইট তিনটার যে কোনো একটা নিতে পারি, দেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন এক্সটেনশন। তাহলে আবারও মিলাচ্ছি আমরা, ইফ উই টুক এক্সারসাইজ, দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে এই স্ট্রাকচার দ্বারা পূরণ করতে হবে। তাহলে উই কুড গেট এনার্জি, তাহলে আমরা শক্তি পেতাম। অর্থাৎ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা আমাকে উড কুড মাইট প্লাস ভি1 দ্বারা পূরণ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল, ইফ ইউ ওয়াচড মাই ভিডিও লেকচার, তুমি যদি আমার ভিডিও লেকচার দেখতে, তাহলে ওয়াচড এখানে ভি2, এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ মাইট লার্ন ইংলিশ গ্রামার, তুমি ইংলিশ গ্রামার শিখতে পারতে। অর্থাৎ সাবজেক্ট ইউ, মাইট নিয়েছি এখানে, এবং লার্ন হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন হচ্ছে ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামার শিখতে গেলে ইএসডি একাডেমির সঙ্গেই